মিটিং অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যে যেখানে থাকবে না কেন পূর্ব সুবর্ণপুর জনগণের সঙ্গে কার্যক্রম কমিটির সদস্য মাদ্রাসার ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করা যাইতেছে। সম্মানিত উপস্থিতি, একটু পর আমাদের কার্যকারী পরিষদে আজকের প্রোগ্রাম ভিত্তিক কিছু আলোচনা হবে। আমরা আমাদের মূল প্রোগ্রামে যাওয়ার আগে ওটা শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদেরকে একটু কষ্ট হলেও আমাদেরকে একটু সময় দিবেন। আমরা আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘের সভাপতিকে অনুরোধ করব আমাদের আজকের প্রোগ্রাম শুরু করার জন্য। পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের আজকের কৃতি সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে আগত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা কষ্ট করে এসেছেন, সেজন্য সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে অতি সত্বর আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের আজকের কৃতি সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি কিছুক্ষণের মধ্যে আমরা আরম্ভ করতে যাচ্ছি। আমাদের মধ্যে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত হবেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সুজাউল হক ভূঁইয়া। আরো উপস্থিত থাকবেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, যথাক্রমে জনাব মোহাম্মদ নুরুল হক অবসরপ্রাপ্ত। আরো উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ মনির আহমেদ। অতিথিবৃন্দদের মধ্যে আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জিয়াউল হক সোহাগ। আরো উপস্থিত থাকবেন যথাক্রমে মোহাম্মদ হানিফ, মোহাম্মদ শাহজাহান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত সুযোগ্য মেম্বার জনাব মোহাম্মদ দুলাল। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের কর্মবিদ এবং একদল সম্পাদক মন্ডলী। যথাক্রমে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা, সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক আরজু। উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল আল মামুন। উপস্থিত আছেন প্রিয় সহযোদ্ধাবৃন্দ। উপস্থিত আছেন সংগঠনের সুযোগ্য কোষাধ্যক্ষ ইমন। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জুয়েল। উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক, সহযোদ্ধা, কর্মবিদ জাভেদ। উপস্থিত আছেন আমাদের সাধারণ সদস্যবৃন্দ এবং নবাগত সদস্যবৃন্দ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের ধর্মীয় সম্পাদক পাহাড়। উপস্থিত আছেন আরো নাম না জানা অনেক ছোট ভাই, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধাভাজন। উপস্থিত আছেন আমাদের সমাজের সম্মানিত মা বোনরা। উপস্থিত আছেন এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের
আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রতি বছরের নিয়ে আমরা এবারও জনকল্যাণমূলক কাজগুলো করতে যাচ্ছি। এর ভিতরে আমাদের বৃক্ষরোপণ, যেটা আমরা এবছরে প্রথম করতে যাচ্ছি, বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতি বা একটা প্রকল্প বাস্তবায়ন কল্পে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমরা কৃতি সম্বর্ধনা দিতে যাচ্ছি। আমাদের এলাকার এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি এবং ধর্মীয় সামগ্রী হিসেবে আমরা আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআনুল মাজিদ দিতে যাচ্ছি, জায়নামাজ দিতে যাচ্ছি। এবং আপনারা জানেন আমরা 2016 সাল থেকে আমাদের সংগঠনের পথ চলা নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা আমাদের আজকের সংগঠন, আমাদের পথ চলা, আমাদের চলার পথ জনকল্যাণমূলক কাজ করার জন্য আমরা আমাদের এই ছোট্ট এলাকায় আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা রীতিমতো করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায়। আমাদের রয়েছে একদল সহযোগী উপদেষ্টা মণ্ডলী, যাদের সহযোগিতায় আমাদের এত দূর, যাদের সহযোগিতায় আজকের এই পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনটি, এই সংগঠনটি আপনারা আলোচনা হয়, এটা আমাদের অবশ্যই ভালো লাগে, ভালো লাগারই কথা। আমরা আপনাদের কথায়, আলোচনায়, সমালোচনায়
আমরা উজ্জীবিত হয়ে আমরা আমাদের কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে চলা, আপনারা আমাদের সংগঠনের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে করে অদূর ভবিষ্যতে আরো ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করছি। এবং আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হবেন আশা করছি। সম্মানিত অতিথিবৃন্দদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। অতিথিবৃন্দ আসার শুরুতেই আমরা আমাদের মূল প্রোগ্রাম, মূল আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বর্তমানে করোনা মহামারীর প্রাদুর্ভাবের এই সময়তে আপনারা সবাই নিজ নিজ সচেতন থাকবেন, নিজেদের মতো করে সচেতন থেকে পরিবার প্রতিবেশীদেরকে সচেতন করে ভালো থাকবেন, ভালো ভালো কাজ করবেন, প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। পূর্ব সুবর্ণপুর জনগণনা সংঘ কর্তৃক আয়োজিত শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি আজকের অনুষ্ঠানের সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বীবৃন্দ এবং কৃতি শিক্ষার্থী বৃন্দ এবং এলাকার ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা এক গুরুত্বপূর্ণ দিনে, একটা গুরুত্বপূর্ণ জায়গায় খুব সুন্দর একটা প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জানাতে করছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি জনকল্যাণ সংঘের সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আসলে এরকম প্রোগ্রামগুলো আমাদের সমাজে বা রাষ্ট্রে বা আমাদের ফ্যামিলিতে বলি, যেখানেই বলি না কেন, প্রোগ্রামগুলো হওয়া দরকার। কারণ কি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজকে একটা আমাদের অনুষ্ঠান। এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আজকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে উৎফুল্ল দেওয়া, যাতে করে আগামী দিনে তারা আরো ভালো পর্যায়ে যেতে পারে এবং আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে পারে। এখানে অনেকে আছে এসএসসি দিয়ে নাই বা এইচএসসি দেয় নাই, যারা এসএসসি দিয়েছে কিন্তু এইচএসসি এখনো দেয় নাই। এসএসসি যারা দিছে তাদেরকে এটাই মনে করে দেওয়া যে তুমি যদি ভালো কাজ করো, ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো, সব জায়গায় তোমাকে সংবর্ধনা দেওয়া হবে। এবং যারা এসএসসি দেয় নাই বা যারা এখনো কোনো রকম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, তাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে আফটার তুমি এরকম একটা এক্সাম শেষ করার পরে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো কিছু করতে পারো, তখন তোমাকে এরকম সংবর্ধিত করা হবে। এই জন্য এই সমস্ত সংবর্ধনা বা এই সমস্ত অনুষ্ঠানগুলোর খুব দরকার। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা দেখতে পাবো আমাদের সমাজে যেরকম মানুষের ভিতর পয়সা আছে বা অর্থাৎ মানুষ যেরকম বিত্তশালী, সেরকম ভাবে আমাদের শিক্ষিত কম। একটা জাতি ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সেটা শিক্ষিত না হবে। এখন শিক্ষার বিভিন্ন পর্যায়ে আছে। আজকে আমাদের এটা আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিতর কোনো অভাব নাই। আজকে যারা বড় বড় সচিব চুরি করতেছে, ডাকাতি করতেছে, অর্থাৎ মানে বিভিন্নভাবে মানুষের প্রতি জুলুম করতেছে, তারা কিন্তু অশিক্ষিত না, শিক্ষিত ব্যক্তি। আসলে আমাদের সমাজে সুশিক্ষিত লোকের অভাবের কারণে আজকে সমাজের এই বেহাল অবস্থা, রাষ্ট্রের এই বেহাল অবস্থা। আজকে সুশিক্ষা না থাকার কারণে মানুষ চুরি করতে দ্বিধা করে না,
মানুষের প্রতি জুলুম করতে দ্বিধা করে না, মানুষের প্রতি অন্যায় করতে দ্বিধা করে না। এই জন্য আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষিত না, আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি তাহলে আমরা নিজেদেরকে আগামী দিনে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের সমাজকে একটি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। প্রিয় অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জাহাঙ্গীর কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাওলানা মনির আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুলাল মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আলী জেডা কোথায় আপনি আমাদের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘের কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি 2020 উক্ত অনুষ্ঠান এখন আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরুতে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করবে পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘের কীর্তি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি 2020। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুজনক ভূঁইয়া, প্রধান উপদেষ্টা পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনির আহমেদ, মাওলানা মোহাম্মদ মনির আহমেদ, উপদেষ্টা পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জাহাঙ্গীর কাকা, উপদেষ্টা পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ। আরো আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ দুলাল মেম্বার। এতে আমাদের মাঝে আরো উপস্থিত আছে মোহাম্মদ আলী। অনুষ্ঠান শুরুতে প্রথমে পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ arranging after SSC exam students grieving case and tree plantation. In this program, guest Mr. Sujaul Haq Bhuiya, Chief Advisor, Purbo Subalpur Janakollan Sangha. Miss Maulana Monir Ahmed, Religion Advisor, Purbo Subalpur Janakollan Sangha. Mr. Shahadat Hossain Jahangir, Advisor, Purbo Subalpur Janakollan Sangha. Mr. Dulal Member, Advisor, Purbo Subalpur Janakollan Sangha. Mr. Ali Ahmad, Advisor, Purbo Subalpur Janakollan Sangha. Now in this program, BP Mr. Abazuddin Shaban, BP Purbo Subalpur Janakollan Sangha. In this program, Speaker Mr. Abdullah Mamun, Secretary Purbo Subalpur Janakollan Sangha. Welcome to our organization, social organization in this program, Purbo Subalpur Janakollan Sangha. প্রোগ্রাম শুরুতে আমরা প্রথমে প্রধান অতিথিকে কেস পড়িয়ে বরণ করে নেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুজনক ভূঁইয়াকে কেস পড়াবে উক্ত সংগঠনের সভাপতি আফাজউদ্দিন স্বপন ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সুজনক ভূঁইয়াকে কেস দিয়ে বরণ করে নিচ্ছে উক্ত সংগঠনের সভাপতি আফাজউদ্দিন স্বপন ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জাহাঙ্গীর কাকাকে বরণ করে নেবে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন ভাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ মনির আহমদ কে বরণ করে নেবেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি আজহারুল হক আরজু ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুলাল মেম্বারকে বরণ করে নেবে
উক্ত সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাভেদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আলী রিয়াকে বরণ করে নেবে উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে এখন আমরা মূল পর্বে যাব। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ মিনাজ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا. আমাকে আজকের অনুষ্ঠানে সভাপতি দায়িত্ব দেওয়ায় আমি অত্র সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান সফলভাবে আমরা যাতে পরিচালনা করে সফল হতে পারি সেই কামনা করছি। আমি আজকের অনুষ্ঠান শুরুর প্রস্তাবনায় সম্মতি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্ব সুবল পরিচালনা কল্যাণ করতে আজকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং অত্র সংগঠনের কার্যকারী পরিষদের সদস্য এবং পূর্ব সুবলপুর এবং রাজনগরের সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের কৃতি সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি সকাল থেকে আমাদের সংগঠনে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম চলছে এবং আমাদের অতিথি এবং কিছু ছাত্রদের মাঝে আজকের প্রোগ্রামে আরো কিছু গাছ দেয়া হবে। বৃক্ষরোপণ আমাদের এলাকাতে সর্বপ্রথম
আমরা জনকল্যাণ সংঘের পক্ষ থেকে শুরু করেছি। আমাদের আজকে সকাল থেকে যত রকমের বৃক্ষরোপণ হয়েছে, আমি এলাকার সকল ছোট এবং বড়দের প্রতি অনুরোধ জানাবো, আমাদের এই বৃক্ষরোপণ যেগুলো হয়েছে এগুলাকে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, এগুলা আপনাদের গাছ বলে আপনারা দেখবেন এবং সব সময় গাছের পরিচর্যা করবেন, গাছ যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবেন। কারণ গাছ কিন্তু মুরব্বীরা নষ্ট করে না, বেশিরভাগ পোলাপাইন ছোটরাই নষ্ট করে। এখন এখানে অনেক ছোট পোলাপাইন আছে, সবাই একটু খেয়াল রাখবেন গাছ যেন নষ্ট না হয়। এগুলা আমাদের সমাজকে সুন্দর করবে এবং পরিবেশ সুন্দর করবে। সামনে আমাদের কর্মসূচি আরও থাকবে ইনশাল্লাহ, এবং আপনারা আমাদের প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সামনে আরও অংশগ্রহণ করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমাদের পূর্ব সুবর্ণপুর সংগঠনের সকল প্রোগ্রামে আপনারা আপনাদের আর্থিক মানসিক যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনারা আপনাদের এই সহযোগিতা অর্থে আমরা এই সংগঠনকে অনেকটা এগিয়ে নিয়েছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা চেয়েছেন এই সংগঠনের মাধ্যমে একটা সুন্দর সমাজ এবং সুন্দর মানুষের পরিবর্তন ঘটুক। আমরা এটাই চেষ্টা করতেছি, সমাজ এবং ছাত্র সমাজ, আমাদের সমাজের সব পরিবর্তন আসুক, আমরা সবসময় এই আশায় করি। এবং কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান আমরা সব সময় চেষ্টা করি করার জন্য, হয়তো কিছু সমস্যার কারণে আমরা সব সময় করতে পারি না। আমরা চাই এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানটা আমরা চলমান হিসাবে ধরে রাখতে চাই। সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আপনারা আমাদেরকে সামনের প্রোগ্রামগুলোতে বর্তমানের মতন এরকমভাবে সহযোগিতা করবেন, আমরা আমাদের প্রোগ্রামগুলোকে আরও সুন্দর এবং বড় করব এবং এই সমাজের মানুষগুলোকে আরও একটু পরিবর্তন করতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পানি পড়ে দিয়ে আগে তারা করুন ফটো না জনকল্যাণ সংঘ সংগঠনের আজকের কৃতি সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সুযোগ্য সম্মানিত প্রধান উপদেষ্টা প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুজল হক ভূঁইয়া, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাওলানা মনির আহমেদ, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন জাহাঙ্গীর, উপস্থিত আছেন অত্র ৯ নং ওয়ার্ডের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত ইউনিয়ন পরিষদ মেম্বার জনাব মোহাম্মদ দুলাল, উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী প্রিয় কাকা আলী আহমেদ, এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত এলাকাবাসী, স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় বাজন এবং আমার প্রিয় সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় সহযোদ্ধা আব্দুল্লাহ মামুন, উপস্থিত আছেন পূর্ব সুবর্ণপুর জনকল্যাণ সংঘ সংগঠনের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা আজিজুল হক আরজু,
উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ছোট ভাই জুয়েল এবং সুযোগ্য কোষাধ্যক্ষ ছোট ভাই ইমন, উপস্থিত আছেন ছোট ভাই মাসুদ, উপস্থিত আছে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জাভেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাংগঠনিক পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেই 2016 সাল থেকে আমাদের পথ চলা, আমরা তিনজন মিলে, আমি, আরজু এবং মামুন, আমরা তিনজন মিলে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের সাথে আলোচনা করে আমরা আমাদের সংগঠনের পথ চলা শুরু করেছিলাম জনকল্যাণ করার উদ্দেশ্যে। সে থেকে আমরা নানান চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আমাদের চলার পথ মোটেই সরল সিধে ছিল না। নানান চড়াই উতরাই পেরিয়ে এবড়ো থেবড়ো রাস্তা পেরিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান, সকলের সহযোগিতায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই পূর্ব সুগমপুর জনকল্যাণ সংঘ সংগঠনটি, আপনারা জানেন শুরুতেই আমরা জনকল্যাণমূলক কাজগুলো করে আসছি। আজকের এই মাঠে, যে মাঠে আমরা অনুষ্ঠান করছি, এই মাঠে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেই 2016 সাল থেকে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে এবং 13 নং পরাগনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব টিপু ভাইয়ের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন হয়েছিল। সঙ্গে ছিলেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব সুজন ভুইয়া ভাই এবং আমাদের এই অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বীয়ন উপস্থিত ছিলেন। সেই থেকে আজকের 5 বছরের আমাদের পথ চলা, সেই থেকে আমরা প্রতি বছরের মতো এবারেও কৃতি সংবর্ধনা দিতে যাচ্ছি এবং বৃক্ষরোপণ আমাদের প্রথম থেকে একটা স্বপ্ন ছিল, এলাকায় আমরাই প্রথম বৃক্ষরোপণ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীকে, যারা আমাদেরকে কখনো কোনো কিছুর জন্য ঠেকাননি। যখনই আমরা কোনো কিছুর জন্য ওনাদের কাছে গিয়েছি, ওনারা আমাদেরকে গ্রহণ করেছেন, মতামত দিয়েছেন, সহায়তা করেছেন এবং ওনাদের সহায়তায় আমরা আজ পর্যন্ত টিকে আছি। ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা এবং আমাদের নিরলস চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের একটা মোটো আছে, বদলে দাও বদলে যাও, আলোকিত সমাজ গড়ো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আগে নিজেরা বদলে যাব, ইতিবাচক করে আমরা বদলাবো, তাহলে আমরা বদলে দিব এবং আলোকিত সমাজ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা প্রয়াস সম্মিলিতভাবে কন্টিনিউ থাকবে। সম্মানিত উপস্থিতি, বদলে দাও বদলে যাও, আলোকিত সমাজ গড়ো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা। আশা করি অদূর ভবিষ্যতেও আমরা আরো ভালো ভালো জনকল্যাণমূলক কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত রমজান থেকে শুরু করে বিগত 4টা রমজানে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। এবার গত বছর আমরা সর্বসাকুল্যে প্রায় 52,000 টাকার ইফতার সামগ্রী অত্র এলাকায় বিতরণ করেছি আপনাদের সহযোগিতায়। আপনাদের সকলকে সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কৃতি সংবর্ধনা দিতে যাচ্ছি আমাদের অত্র এলাকার এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ এবং সফলভাবে কৃতকার্য হয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি এবং পাশাপাশি বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপিত করতে যাচ্ছি। আজকে সকালবেলায়ও আমরা যে রাস্তার ধারে সবসময় শিমের গাছ, বেগুনের গাছ থাকতো,
লাকির ইয়া থাকতো, সে জায়গায় আমরা আজকে ফুলের গাছ রোপণ করেছি আপনাদের সহযোগিতায়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের কিছু নবাগত সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, যাদেরকে অনুপ্রেরণামূলকভাবে আমরা আজকে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো, তাদেরকে গাছ উপহার দেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে এবং সম্মানিত মনির আহমদ সাহেব, উপস্থিত মুরব্বিয়ান কেরাম এবং ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। 2016 সাল থেকে এই জনসল কল্যাণ সংঘ যে পরিচালনা করে আসতেছে তাদের মহৎ কাজগুলো, এবং ভবিষ্যতেও যেন তারা এই মহৎ কাজের উপর তারা থাকতে পারে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনপূর্বক তারা যে কাজগুলো করে যাচ্ছে ভবিষ্যতে যেন করতে পারে, সেই জন্য উপস্থিত যারা আছেন সবাইকে আমি অনুরোধ জানাবো, আপনারা সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করবেন। আর আজকে এই গরমের কারণে বেশি কথা বলা যাচ্ছে না, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন উক্ত সংগঠনের সহসভাপতি সম্পাদক মিনাস। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আজকের এই অনুষ্ঠান পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং কি আমাদের সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, ছোট ভাইয়েরা, সকলকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘের স্লোগান নিয়ে একটু কথা বলতে চাই। এই সংগঠন একটি জনকল্যাণমূলক সংগঠন। আপনারা বিগত কয়েক বছর যাবত দেখে আসছেন যে এই সংগঠন আপনাদের জনকল্যাণমূলক কাজগুলো করে আসছে। এই সংগঠনের স্লোগানটা হচ্ছে যে বদলে যাও, বদলে যাও, আলোকিত সমাজ গড়ো। এরপর তারা আরো একটা কথা লিখেছেন যে আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি। তো আমাদের এই সংগঠনের কর্মীবৃন্দ এবং কি উপস্থিত সকলের জন্য এই যে এখানে বদলে যাও, আমাদেরকে প্রথমে বদলে যেতে হবে। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আমল সবগুলোকে প্রথমে বদলে ফেলতে হবে। বদলে কি করতে হবে? যেটা আল্লাহ চান, যেটা আমার রাসূলের তরিকায় রয়েছে, যেটা আমাদের শিক্ষায় রয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে আগে ব্যক্তি পর্যায়ে বদলে যেতে হবে। যদি ব্যক্তি পর্যায়ে আমরা বদলে যেতে না পারি, তাহলে কখনো আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো না, আমাদের সমাজকেও বদলাতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বদলে যাও। আমাদেরকে বদলে যেতে হবে, আমাদেরকে আগে ভালো হয়ে যেতে হবে। এরপরে আলোকিত সমাজ গড়তে পারবো কখন? যখন আমরা ব্যক্তি বদলে যাব, ব্যক্তি ভালো হয়ে যাব। এরপর ব্যক্তি তার পরিবারকে বদলে ফেলবে, ব্যক্তি তার পরিবারকে ভালো করে ফেলবে। এরপর ব্যক্তি গিয়ে তার সমাজে ভালো কাজের উদ্যোগ দেবে, সমাজকে ভালো পথে পরিচালিত করার জন্য নেতৃত্ব দিতে পারবে। তখন দেখবেন সমাজটাও বদলে যাবে, সমাজে তখন ছড়াবে শিক্ষার আলো, পুরো সমাজ বদলে যাবে। এই বদলে যাওয়া সমাজ এক পর্যায়ে গিয়ে তারা দেশকে নেতৃত্ব দিবে, এই দেশকেও বদলে ফেলবে তারা। এই দেশের জন্য তারা এই জনকল্যাণ সংঘ থেকে শুরু হয়ে গিয়ে জনকল্যাণমূলক কাজগুলো তারাই সম্পাদিত করতে পারবে। তাহলে আমাদেরকে বদলে যেতে হবে, আগে আমাদেরকে বদলে যেতে হবে। আমাদের যারা অভিভাবকগণ আছেন, আমাদের অভিভাবকগণদেরকে শিশুদেরকে শিক্ষা দিতে হবে
যে শিক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে চিনতে পারবে, নিজেদের শিক্ষা দ্বারা নিজেরা উপকৃত হতে পারবে, উপলব্ধি করতে পারবে কোনটা ভালো আর কোনটা খারাপ। এবার দ্বিতীয় পয়েন্ট, যে আসুন প্রতিদিন আমরা একটা ভালো কাজ করি। এটা কি আসলে প্রয়োজনীয় না? অবশ্যই আমাদের প্রয়োজন, যে আমাদের একটি ভালো কাজ করতে হবে। আমরা এই দুনিয়ায় কেন এসেছি? আমাদের এই দুনিয়ায় আসার মূল কারণটাই হচ্ছে আমরা ভালো কাজ করতে হবে আর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি জনকল্যাণ সংঘ, এমন একটি দল তৈরি হওয়া প্রয়োজন, থাকা অবশ্যই প্রয়োজন। আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন অবশ্যই থাকতে হবে, না থাকলে কিভাবে পরিবর্তন হবে? এই সমস্ত প্রথম থেকেই ছিল জাহিলিয়াতের অন্তর্ভুক্ত, জাহিলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত। এই সমাজকে বদলানোর জন্য আল্লাহ রাসূল একদল সাহাবীকে তৈরি করেছিলেন। তারাই পরিবর্তন করতে পেরেছিলেন এই সমাজকে, পুরো জাহিলিয়াত, পুরো অন্ধকারকে শেষ করে তারা কোরআনের আলোকে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তাহলে আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি। বলা হয়েছে দেখি ফাআলুল খায়রাত, ভালো কাজ করতে হবে আমাদেরকে ভালো কাজের জন্য আমাদের ধর্ম, আমরা তো মুসলিম নাকি, আমাদের এই ইসলাম ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদেরকে ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ আমাদেরকে করতে হবে। আমরা যদি আমাদের পূর্ব ইতিহাস, ঐতিহ্য যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, আমাদের কোরআনে বলা হয়েছে যে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজগুলির জন্য তোমরা প্রতিযোগিতা করো। এই ভালো কাজগুলির জন্য যদি আমরা প্রতিযোগিতা করি, আমাদের যুব সমাজ আমাদেরকে দেখে উৎসাহিত হবে, তারাও প্রতিযোগিতা করবে। এরপর কোরআনে বলা হয়েছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে ভালো ন্যায়ের কাজ, তাকওয়ার কাজ, ভালো কাজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একে অপরকে তোমরা সহযোগিতা করতে থাকো। সহযোগিতার মাধ্যমেই তো একটা সংগঠন হয় নাকি? এই জনকল্যাণমূলক কাজ জনকল্যাণ তখনই করতে পারবে যখন কয়েকজন মিলে একে অপরের সহযোগী হয়ে কাজটা করবে। একা একা কেউ কখনো কিছু পরিবর্তন করতে পারে না। আমাদের সবাইকে আগে একত্রিত হতে হবে। ওয়াইতাসিমু বিহাবলিল্লাহ, বর্ষবরপুর জনকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত কিছু শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি 2020। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ মাওলানা মুজাম্মল সাহেব, উপদেষ্টা মণ্ডলী। উপস্থিত আছেন মোহাম্মদ শাহাদাত হোসেন, উপদেষ্টা মণ্ডলী। উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ডের মেম্বার, গ্রুপের মেম্বার এখন নাই, ছিল। উপস্থিত আছেন আমাদের সমাজের মান্যগণ্য মুরব্বীবৃন্দ এবং যুবকবৃন্দ ও শিশুবৃন্দ এবং এই জনকল্যাণ সংঘে, সুবলপুর জনকল্যাণ সংঘের যারা প্রতিষ্ঠাতা, যারা এই কমিটির সদস্য, যারা এই কমিটির সহযোগিতা, তাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমার সাবাস এই কথার অর্থটা আমি বলতে চাই। যত হলো 2016 সালে এই সংগঠনটি সংগঠিত। ওই সময় আমার সাথে আলোচনা করে এটা প্রতিষ্ঠিত করা হয় এবং এই সংগঠন থেকে এই পর্যন্ত আমি দেখলাম যত কাজ হয়েছে, যত কাজ ওনারা করেছেন, সব কল্যাণমূলক কাজ এবং মানুষের গরিব দরদি কাজ। কথা ঠিক আছে না? আপনার ঠিক ওনারা যদি আমাদের কার্যক্রম, আমরা কি উপদেষ্টা, ওনারা হলো কমিটি, এই সংগঠনের
যেমন আফাদ সফল, আমাদের আরজু, জুয়েল, এরা হলো কি কমিটি, এই সংগঠনের কমিটি সদস্য তো আছে। ম্যানেজিং কমিটি যারা আছেন ওদের কার্যকলাপ দেখতেছি আমরা জনকল্যাণ সঙ্গের কল্যাণমূলক কর্মকাণ্ড। ওনারা বিভিন্ন সময় বা আমাদের মুক্তবের মাঠে অনুষ্ঠান হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, একবার হয়েছে ওখানে ক্লাবে। এই জায়গাতে মাদ্রাসায় আমরা জায়গা দেওয়ার উদ্দেশ্য হইল যদি ওনাদের কোনো নেগেটিভ মাইন্ড থাকতো, কোনো অমূল্য কার্যক্রম থাকতো, তাহলে আমরা কি মাদ্রাসা জায়গা দিতাম? তাহলে এটা কি, এটা একটা কল্যাণমূলক আল্লাহ ওয়াস্তে যে একটা কোরআন শরীফ, বই, জানাজা, এই যে বৃক্ষরোপণ সবের কাজ। এই জন্য আমরা এই মাদ্রাসাতে ওনাদেরকে স্থান দিয়েছি আজকে অনুষ্ঠান করার জন্য। আর এই সংগঠনের পিছনে কিছু লোক পিছনে লেগে রয়েছে, পিছনে সমালোচনা করতেছে, কিন্তু এমনও কথা বলছে যে এই সংগঠন টিকবে না, 6 মাসও টিকবে না, 1 বছর টিকবে না, 1 মাসও টিকবে না, 1 দিনও টিকবে না। আল্লাহ সৎ কাজে সৎ যদি কাজ করি আল্লাহ তাহলে আমাদেরকে বরকত দিবে। ঠিক আছে না? আমরা এই যে আমাদের যুবক ছেলেরা, এরা আমি দেখতেছি আমার চোখে সব দিকে আছে, আমাদের কোনো নেগেটিভ মাইন্ড নেই কোনো। আর এই সংগঠনে আমি কোনো দল বুঝি না। এই সংগঠন সবাই পূর্বপূর্ব জনকল্যাণ সংগঠন। এখানে কোনো দল মত সবাই একই, এখানে কোনো দলীয়করণ কোনো কিছু নাই, লেখা নাই, হবে। আর আমাদের এখানে যুবকেরাও আছেন, বাচ্চারাও আছেন। ওনাদের জন্য যারা এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ওনাদের জন্য টেস্ট তৈরি করা হয়েছে, টেস্ট প্রদান করা হবে। শুধু আমরা টেস্ট দিতেছি এটাই তোমাদের আনন্দ নয়, এই আনন্দের ভিতরে তোমাদেরকে উৎসাহ দিতেছি যেন তোমরা এইচএসসি ডিগ্রি বা মাস্টার অনার্স এগুলা করে এই দেশকে, এই গ্রামকে প্রতিষ্ঠিত করো, এই গ্রামকে আলোকিত করো। এরকম নিজে বললেন আলোকিত করতে হলে তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, সুশিক্ষা। আরেকটা কথা হলো, তোমরা যুবকেরা আসো, আমাদের এখন অনেক রাস্তা চলে গেছে, অনেক কাজে লিপ্ত থাকে। একটা হইলো নাম মাদক, একটা হইলো নাম ইয়েবা সংক্রমণ হইলো বাবা, আর মাদক দুইটা শব্দ আছে না, এই দুইটা শব্দ আমি ব্যাখ্যা করবো, আর বেশি বিজয়িত করবো না, ব্যাখ্যা করে শেষ করবো। আচ্ছা, মাদকের প্রথমক্ষ কি হয়? তাহলে মা হইলে প্রথমক্ষ যখন মা হয়েছে তাহলে মাদকের সাথে কি যুক্ত হয়েছে? মা। তাহলে আমরা কি এই জিনিসটা খাওয়া, এই জিনিসটা ব্যবহার করা উচিত? যেখানে মা শব্দ উচ্চারণ আছে, প্রথমত মার সাথে জড়িত, আর বাবা তাহলে বাবার প্রথমক করো, তাহলে আমরা এগুলো কি ব্যবহার করা উচিত? অর্থাৎ আমাদের মা বাপকে আমরা অপমান করা, ঠিক আছে? যদি এই সমস্ত কর্মকাণ্ড এই দেশে, এই গ্রামে, এই সমাজ, আমরা অন্তীয় সমাজ বলি না, আমাদের সমাজে যে করে থাকি, তোমরা ওনাদেরকে বুঝাবা, ওনাদেরকে বুঝা না হলে ঘৃণা করবে, ঘৃণা না হলে ওনাদেরকে আইন আশ্রয় নেওয়ার মতো যে লোক আমাদের চেয়ারম্যান আছেন, এই চেয়ারম্যান আছেন, হ্যাঁ, ওনার কাছে বাধি হবে, নতুবা বা গ্রামে কে মান্যগণ্য আছে ওনার কাছে বললে উনি বা তোমাদের পক্ষ থেকে ওই প্রশাসন বা চেয়ারম্যান ওদের ওনার নিকট তোমাদেরকে নিয়ে যাবে, বলবে তোমরা যদি এরকম চোখে পড়ে। আর লেখাপড়া আমার একটা দেখ, এই যে তোমরা আজকে এই সমাজে প্রাইমারি স্কুলে পড়তেছ বা মাদ্রাসায় পড়তেছ, কলেজে পড়বা, তারপরে দেখা যায় এখন ছোট ছোট বড় হয়। আর তোমাদের ভবিষ্যৎ কি? তোমাদের মা বাপ তোমাদের একটা ভবিষ্যৎ চিন্তা করে না? করে। কি চিন্তা করে? আমার ছেলে লেখাপড়া করবে, উচ্চশিক্ষিত হবে, চাকরি করবে, আমার চাকরি বেতন হবে, আমরা তার মা বাবা, আমরা তার চলবো, এরকম চিন্তা করে না? এরকম চিন্তায় তোমরা যুক্ত হওয়ার মতো তোমাদের খেয়াল আছে? আছে।
মানে তোমাদের মা বাবা যে চিন্তা করে ওটা তো তোমাদের খেয়াল আছে। সংঘ কমিটি বৃন্দ দিবেন এবং আর এই সংগঠন যতদিন পর্যন্ত থাকবে আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে হাত দিলে এই সংগঠনের সার্বিক সহযোগিতা আমি ইনশাআল্লাহ করে যাব। এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কারণে আমরা আপনাদের একটু কষ্ট দিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা ফোন করছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কারণ চলে আসবে। আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, আর আমরা বেশিক্ষণ নিব না সময়, 15-20 মিনিটের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করব। আমরা প্রথমে গাছ সংবর্ধনা অনুষ্ঠান মাধ্যমে আমরা আমাদের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তা আমরা নাম ডাকবো, আপনারা যাকে ডাকবো সে এসে আপনার পুরস্কার তুলে নেবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে পুরস্কার তুলে দিবেন। আজকে এই অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েলকে অনুমতি প্রদান করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কৃতি শিক্ষার্থী সংগঠনা আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলী, প্রথমে আমরা কেস নেওয়ার জন্য অনুরোধ করতেছি সাইমন নাহার, পিতা বিয়ার আহমদ, বাড়ি আব্দুল আজিজ পণ্ডিত বাড়ি, খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়। উনি খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে MNS উত্তীর্ণ হয়েছে। গাছ তুলসী গাছ, সাথে একটা তুলসী গাছ। সাইমন নাহার ও তার পিতাকে এখানে আসার জন্য অনুরোধ করতেছি। সাইমন নাহার ও তার পিতা ফটো সুন্দর করে তুলে গাছটা এই পর্যায়ে সাথে পেয়ারা গাছ। এই পর্যায়ে পেয়ারা গাছ একটা আমাদের বাড়ির সন্তান, সে 5 পয়েন্ট পেয়েছে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারে, আমাদের এলাকা উজ্জ্বল। সম্মানিত উপস্থিতি, আমাদের সংগঠনের নবীন সদস্যদের এবার ডেকে নিব। নবীন সদস্য মানে যারা নতুন সদস্য মুক্ত হয়েছেন আমাদের সংগঠনে, আমাদের শ্রেণীর ছোট ভাই। আপনাদের এই পর্যায়ে ডেকে নিচ্ছি মহিন পিতা আব্দুল মান্নান, বান ব্যাপারী বাড়ি, পেয়ারা গাছ। এই পর্যায়ে ডেকে দিচ্ছি রনি পিতা হারুন। রনির জন্য একটা আকাশি গাছ, পিতা হারুন। সাকিব পিতা বাহারুল্লাহ, বাড়ি আব্দুল আজিজ পণ্ডিত বাড়ি, একটা পেয়ারা গাছ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে নাস্তা বিতরণ করব, একটু ধৈর্য সহকারে বসবেন।
এই পর্যায়ে ডেকে নিচ্ছি মিনহাজ পিতা মহিউদ্দিন রাজাবিজি বাড়ি। এই পর্যায়ে ডেকে নিচ্ছে মাসুদ পিতা খায়েজ আহমেদ নিমগাছ। ইমন পিতা জাফরুল্লাহ তুলসী গাছ। ইমনের জন্য একটা তুলসী গাছ। ধন্যবাদ ইমন। ইমনের জন্য একটা তুলসী গাছ, একটা তুলসী গাছ রাজাবিজির বাড়ি। আব্দুর জন্য একটা তুলসী গাছ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম হুজুর আহমেদ ভাইয়ের জন্য একটা কোরআনুল কারীম। হুজুর আহমেদ ভাই আপনি আপনার প্রতি অনুরোধ হলো আপনি কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আমাদের এলাকার জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ভালো করুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে জায়নামাজের জন্য ডেকে দিচ্ছি কামাল ভাই। নামাজ পড়তে ছিলেন আমাদের কাছে। কামাল ভাই দিকে রাখেন একটু। কামাল ভাই নামাজ পড়বেন, আমাদের জায়নামাজের উপর নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে। নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ কামাল ভাই। মহিমের জন্য একটা কোরআনুল কারীম। মহিমের ছোট ভাই আসো আসো আসো। মহিমের ছোট ভাইয়ের জন্য একটা কোরআনুল কারীম। মাশাআল্লাহ আসো আসো। তাকাও। মাশাআল্লাহ। কোরআন শরীফ পড়বা, ভালো করে সবসময় তেলাওয়াত করবা। সাকিব 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 এরপরে আসবে আরমানের জন্য একটা কোরআনুল কারীম। আরমানের জন্য একটা কোরআনুল কারীম। হ্যাঁ ঠিক আছে। মেহেদির জন্য একটা কোরআনুল কারীম। মেহেদি আসো। মেহেদির জন্য একটা কোরআনুল কারীম তুলে দিবেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ। মেহেদির জন্য একটা কোরআনুল কারীম। এবার আসবে আবির তহসিলদার ভাই। আবির ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এই মাঝে আমরা আমাদের আজকে সবাই একটু বসেন, আমরা তোর ভিডিও করে বলা করে রে এই কেলানে কেলা হানো বাজার হানো আপনারা কোনো যোগাযোগ করবেন না, ধীরে সুস্থে বের হবেন। আমরা